হেডিংটা এত খারাপ দেয়, হয়তো বা কোথাও গেছি হয়তো কোনো আপনার ভিডিও করলো ওটাকে রিল করে। তা আমি বুঝি যে এরা হয়তো তাদের বিজনেসের জন্য করে, কারণ এখনকার জামানাটাই হলো যত খারাপ কিছু হবে ওটাই ভাইরাল হয় আর কি। তা আমি আপনাদের কাছে অনুরোধ করব, কারণটা হলো কি যে আপনারা না হলে আমরা না, আপনারা না হলে আমরা না, যে এমন কিছু আমাদেরকে করবেন না, এতটুকু সম্মান এতটুকু ভালোবাসা আপনারা দেবেন আর কি। না, এটা না, শুরু থেকে আমি জানি না তোমার চোখে হয়তো ভালো লাগে, আমি চেষ্টা করি যে আমরা তো আসলে কি বলে সেলিব্রিটি বলো বা চিত্র জগতের চলচ্চিত্রের মানুষ আমরা, তো এখানে আসলে মানে চলচ্চিত্রের মানুষ কি, মানুষের কাছে যারা আমাদের ছবি দেখে আগে দেখতো, এখন যারা ফেসবুকে যারা দেখে ওরা স্বপ্নের ভাবে যাহা কি সুন্দর দেখতে, কি ভালো লাগছে। হ্যাঁ, তো সেইখানে আসলেই সেই ইকে থেকে সবসময় মনে হয় যে নিজেকে সুন্দর রাখাটা, ভালো রাখাটা, এটা আমি মনে করি আর কি। তো চেষ্টা করি আর কি, এটাই আর কি। কেমন অনুভূতি? অবশ্যই অনেক ভালো লাগছে, কারণ অ্যাওয়ার্ড পাওয়া মানেই তো মনে করো যে খুশির ব্যাপার। কি বলে, অনেক আগে যাওয়ার একটা রাস্তা বের করে দেয়। কারণ হলো কি যে অ্যাওয়ার্ডটা কেন দেয়, নিশ্চয়ই কোনো মনে করো যে ভালো কাজের জন্যই তো দেয়। তা আমি মনে করি যে ভালো কাজের চেয়ে চেষ্টা করেছি যে মানুষের সাথে ভালো ব্যবহার করার জন্য, যে চরিত্রটা করেছি চেষ্টা করেছি সেটা ভালো করার জন্য। হয়তো এই জন্যই হয়তো আমি আগেও পুরস্কৃত হয়েছি, আজকেও হয়েছি। আর আজকের যে পুরস্কারটা পেয়েছি এটা আমার বিশেষ করে ভালো লাগছে এই কারণে যে আমাদের যে আপনার টেলিভিশনের বলুক, আপনার প্রিন্টেড মিডিয়া বা আপনার কি বলে সব মিডিয়ার যে আপনার জার্নালিস্টরা আছে, তো সাংবাদিক ভাইরা যেই আপনার আজকের যে অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করেছে, এটা আমার এত ভালো লাগছে। তাদের হাত থেকে, তাদের কাছ থেকে আজকে আমি পুরস্কৃত হয়েছি, এত আনন্দ লাগছে। আর তারা তো সবসময় আমাকে পুরস্কৃত করেছে। কারণটা হলো আজকে যদি জার্নালিস্টরা না থাকতেন আজকে কিন্তু আমি রোজিনা হতে পারতাম না। কারণটা হলো মেধা থাকতে পারে, কিন্তু মেধাটা প্রকাশের জন্য কিন্তু কিছু লাগে, মাধ্যম লাগে। তো সেই মাধ্যমটা মনে করি সবসময় এই যে আমার সাংবাদিক ভাইরা, আগেও ছিল ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টেড মিডিয়া, এখন তো অনলাইন তো প্রচুর হয়ে গেছে। তো আসলে কিন্তু এরা আমার ঘরের লোক, আমার আপন লোক মনে করি, সবসময় মনে করে এসেছি, ভবিষ্যতেও করব। তবে কিছু কিছু যে আছে আর কি, ইউটিউব যারা চালায় একটু মানে কি বলবো যে মানে রেস্টুরেন্টটা কি কিসের জন্য, মানে বিভিন্ন উদ্বোধনের ক্ষেত্রে পরিমণি অপবিশ্বাস বাধার মুখে পড়েছে, মানে কেন বাধার মুখে কেন পড়লে এটা আপনারা খুঁজে বের করেন, আমি কি করে বলবো। অনেক দুঃখজনক, অবশ্যই মর্মাহত আমি, কারণ দুইজনই ছিল আমাদের বাংলা চলচ্চিত্রের আপনার কিংবদন্তি। যেমন আপনার আমাদের অঞ্জনাদি, প্রবীণ মিত্র দা, এটা ভাষায় বর্ণনা করা যায় না যে প্রবীণ মিত্র দার সাথে আমি কত কত ছবিতে অভিনয় করেছি। কখনো ভাইয়ের রোল করেছে, কখনো হিরোর বন্ধুর রোল করেছে, হ্যাঁ, কখনো আপনার চাচার রোল করেছে। তবে হিরোইনের রোলটা কখনো তার সাথে আমার হয়নি। অনেক অনেক ছবিতে করেছে। উনি যে এত বড় মাপের একজন শিল্পী ছিলেন এটা আমার মনে হয় না যে আর বাংলা চলচ্চিত্রে আসবে আর কি। তো ওনাকে হারিয়ে আসলেই কিন্তু খুবই মর্মাহত, খুবই ব্যথিত। আরেকজন হলেন আমাদের অঞ্জনাদি, এটা আমি আসলে ভাবতে পারি না, কারণ তার আগের মাসেও দেখেছি উনি যেদিন মারা গেছেন তার আগের মাসেও বোধহয় আপনার ফেসবুকে বা এরকম গণমাধ্যম তো এখন অনেক দিকে প্রচার আছে আর কি। তো দেখলাম কোনো পার্টিতে গেছে, কোনো আপনার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গেছে। আসলে যখন শুনলাম অসুস্থ হতেই পারে, মানুষ অসুস্থ, কিন্তু মারা গেছে শব্দটা শুনে কিন্তু আমি একদম হকচকিয়ে গেছি। আপনারা বোধহয় জেনে দেখেছেন মনে হয়, আমি সেই রাত্রে কিন্তু ছুটে গেছি হাসপাতালে, এমনি করে কিন্তু কখনো আমার যাওয়া হয় না। আর সত্যি বলি আমি কি বলবো, আসলে লাশ দেখতে পারি না আমি, মানে আমার খুব কষ্ট হয়, আমি মেন্টালি খুব সিক হয়ে যাই, যার জন্য আমি এফডিসিতে যাওয়া হয় না। কদাচিৎ অবশ্যই গেছি ফারুক ভাইয়ের সময়, গাজী ভাইয়ের সময়, তো আমি মেন্টালি খুবই সিক ফিল করি। তো অঞ্জনার দিকে দেখতে গেছি, আমি কি বলবো, তো টলিতে শুয়ে আছে, আমাকে দেখালো। আমি এখনও ওনার কথা ভাবলে আমি আমি ওইটা বোঝাতে পারবো না। আর আগের যে হাস্যোজ্জ্বল মুখটা একদম চোখের সামনে ভেসে ওঠে আসলে। তো ওনার মৃত্যুতে আসলেই কিন্তু